আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আসছি। আজও আপনাদের জন্য বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে এসেছি। তার আগে বলে রাখছি, আমাদের এই লেসন ভিডিওতে যদি কোনো সাজেশন প্রয়োজন হয় বা কিভাবে আমরা আরও আমাদের এই কন্টেন্ট উন্নত করতে পারি, ভালো করতে পারি এবং আরও কি কি ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারি, যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে আমাদের জন্য ভিডিও কোয়ালিটি এবং কন্টেন্ট আরও ভালো কিভাবে করতে পারি সেই দিকেও আমরা আরও মনোযোগ দিতে পারবো। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে কাস্টমার লয়্যালটি কি জিনিস এবং এটির গুরুত্ব কি সেটি নিয়ে কথা বলবো। গতকাল আমরা যে টপিকসটি নিয়ে কথা বলেছিলাম সেই টপিকসটি হচ্ছে কমিটমেন্ট টু কাস্টমার। আজকে এই যে টপিকসটি নিয়ে কথা বলবো এটিও খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস। পুরো ভিডিওটি ভালোভাবে শুনলে আজকের আলোচনাটি ভালোভাবে বোঝা যাবে। কাস্টমার লয়্যালটি বলতে আমরা বুঝি গ্রাহকের আনুগত্য। আপনি যদি ডিকশনারিতে সার্চ দিয়ে দেখেন তাহলে যে অর্থটি আসবে সেটি হচ্ছে গ্রাহকের আনুগত্য। এই কাস্টমার লয়্যালটি ব্যবসা এবং গ্রাহকের মাঝে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করে, যেখানে গ্রাহক সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বারবার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করতে পারে। এই কাস্টমার লয়্যালটি খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। এই ক্ষেত্রে স্টার্টআপ বা এসএমই বা অন্যান্য যেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে তারা যত ভালো সার্ভিস দিবে, তারা যত কাস্টমারের সাথে সুন্দর বিহেভ করবে এবং কমিটমেন্ট যতটা ভালোভাবে তারা করতে পারবে এবং কমিটমেন্ট যত সুন্দরভাবে মেনটেন করতে পারবে, তত এখানে এই কাস্টমার লয়্যালটির ক্ষেত্রে তত উপযোগী হবে। অর্থাৎ কাস্টমার কি করে, তখন সে প্রতিষ্ঠান থেকে বারবার তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে এবং এই প্রতিষ্ঠানকে অটো মার্কেটিং করতে সহায়তা করে। কিভাবে করে? কাস্টমার তখন এই প্রতিষ্ঠানের কথা অন্য আরেক জায়গায় বলে যে না, তাদের সার্ভিস ভালো, তাদের প্রোডাক্ট ভালো, তাদের থেকে যে কেউ প্রোডাক্ট নিলে সেই প্রোডাক্টের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। সবসময় কাস্টমার যে জিনিসটি দেখে সেটি হচ্ছে যেই জিনিসটি তারা কিনবে, যে প্রোডাক্টটি তারা নিবে, অবশ্যই সেটি যেন 100% ভালো হয় এবং তারা যেন সে প্রোডাক্টটি নিয়ে ভালোভাবে ইউজ করতে পারে। এবং যদি সার্ভিস দিয়ে থাকে কোনো কোম্পানি, তারা যেন সেই সার্ভিসটি ভালোভাবে পায় এবং সুন্দরভাবে সেই সার্ভিসটি পেতে পারে। তো এই কাস্টমার লয়্যালটি জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর কি গুরুত্ব সেটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে, কাস্টমার আপনাকে ব্র্যান্ড চ্যাম্পিয়ন গড়ে তুলবে। কিভাবে? আপনার এই প্রোডাক্ট তারা কিনবে, তারা আপনার প্রোডাক্টের কথা অন্য একটি জায়গায় বলবে যে না, তাদের এখান থেকে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, প্রোডাক্ট ভালো পাওয়া যায়, তাদের সার্ভিস ভালো, তারা যেভাবে বলে তাদের প্রোডাক্টের কোয়ালিটি সেরকমই থাকে, তারা কোনো কিছু বানিয়ে বলে না, তারা অযথা বেশি কথা বলে না, তারা অযথা কোনো কিছু বানিয়ে বলে না, তাদের কোয়ালিটি খুবই ভালো, তাদের এই কোয়ালিটি যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় সেগুলো ভালো। এই যে তাদের এই কথার মাধ্যমেই দেখবেন আপনার প্রতিষ্ঠান বা আপনার যে সার্ভিস দেওয়ার যে প্রতিষ্ঠান সেটি দেখবেন একটি সুন্দর ব্র্যান্ড হিসেবে গড়ে উঠছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তারা আপনার এই প্রতিষ্ঠান থেকে অনেক কেনাকাটা করবে এবং তাদের এই প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন? এখানে যদি কারণ হিসাবে আমি বলতে যাই তাহলে দেখবেন তাদের এই প্রতিষ্ঠানের প্রতি একটি আস্থা আছে। কিভাবে আস্থাটা তৈরি হলো? আপনি যদি ভালো কোনো প্রোডাক্ট দিতে পারেন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট কাস্টমারের কাছে তুলে ধরতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছ থেকে তারা প্রোডাক্ট কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই ক্ষেত্রে আপনাকে তারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে জানতে পারবে। এই যে আপনার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিবে এবং আপনাকে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে জানতে পারবে, কিভাবে? আপনার কথা এবং কাজের সাথে মিল থাকতে হবে। অ্যাজ এ রেজাল্ট আপনার প্রতিষ্ঠান থেকে তখন তাদের কেনাকাটা বেড়ে যাবে এবং তারা বেশি পরিমাণ কেনাকাটা করবে। এবং
তাদের এই কেনাকাটাটা কখন বাড়বে? যখন আপনার প্রতিষ্ঠানে কথা এবং কাজে মিল থাকবে। এখন আমি তৃতীয় নাম্বারটি বলছি, তারা সবসময় ভ্যালুয়েবল থাকবে নতুন কাস্টমারের তুলনায়। কেন তারা ভ্যালুয়েবল থাকবে? কারণ যারা পুরাতন কাস্টমার তারা আপনার প্রতিষ্ঠান থেকে বারবার কিনতে চাইবে, তারা বারবার কিনবে এবং তারা আপনার প্রতিষ্ঠানের প্রতি যখন তাদের ট্রাস্ট ভালো তৈরি হবে, যখন তাদের এই প্রতিষ্ঠানের প্রতি ভালো একটি সুনাম তৈরি হবে, তখন তারা আপনার এই প্রতিষ্ঠান থেকে কেনাকাটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। নতুন যে কাস্টমার আপনার প্রতিষ্ঠানে আসবে, সে আজকে কিনে কালকে আসবে কিনা তার সিওরিটি নাই। তবে যারা আপনার প্রতিষ্ঠান থেকে প্রতিদিন কিনে বা প্রতি মাসে আপনার প্রতিষ্ঠান থেকে বাজার করে থাকে, তারা কিন্তু নতুন কাস্টমারের তুলনায় বেশি ভ্যালুয়েবল, কারণ তারা হচ্ছে রিপিট কাস্টমার। এই জিনিসটি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে, তারা সহজে আপনার দোকান থেকে বেশি পরিমাণে কেনাকাটা করে থাকে। যখন তারা আপনার প্রতিষ্ঠান থেকে বেশি পরিমাণে কেনাকাটা করবে, তার মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের সমস্ত কিছু অনেক ভালো। তাদের এই যে ভালো লাগাটা, এটা কাস্টমারের ভিতরে তৈরি করতে হবে অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে আপনাকেই। সেই জিনিসটি আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জানতে হবে এবং সেই জিনিসটি সম্পর্কে আপনাকে একটি সুন্দর আইডিয়া কাস্টমারের কাছে আপনাকে তৈরি করে দিতে হবে। যদি আপনি সেটি পারেন, তাহলেই আপনার অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আপনার সার্থকতা। সর্বশেষ হচ্ছে পঞ্চম নাম্বার যেটা, সেটি হচ্ছে গবেষণায় দেখা গিয়েছে ৭৪% কাস্টমার ভুলে যায় যদি কাস্টমারের সাথে বিজনেসম্যানের কি ব্যবহার হয়েছে বা যদি কোনো খারাপ প্রোডাক্ট দিয়ে থাকে, সেটি তারা ভুলে যায়। কখন ভুলে যায়? যখন তারা নতুন কোনো প্রোডাক্ট পাবে এবং ভালো ব্যবহার পাবে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, নতুন প্রোডাক্ট পাবে, কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবে এবং ভালো ব্যবহার পাবে। তখন কি করবে কাস্টমার? ওই প্রতিষ্ঠান থেকে যদি কখনো খারাপ ব্যবহার পেয়ে থাকে বা খারাপ কোনো আচার আচরণ পেয়ে থাকে, সেটি তারা ভুলে যায়। এই যে আমি কয়েকটি ধারা বললাম, এর মাধ্যমে কাস্টমার লয়্যালটি তৈরি করা যায়। এবং এইভাবে যদি আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছি বা বিজনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইন ফিউচারে, এইভাবে কাস্টমার লয়্যালটি ক্রিয়েট করতে হবে। তাহলে দেখা যাবে যে কাস্টমার এবং ব্যবসায়ী এদের ভিতরে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে ব্যবসায়ীরও যেমন লাভ হবে এবং কাস্টমারও তখন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এই জিনিসটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকের আমাদের এই আলোচনাটি করা হয়েছে কাস্টমার লয়্যালটি নিয়ে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই আজকে আমাদের এই ক্লাসটি আমরা নিলাম। আশা করব আমাদের আলোচনা চলবে, আমরা পার্ট বাই পার্ট প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। আমাদের এই আলোচনা আজ প্রায় 2 বছর যাবৎ চলছে, সামনে ইনশাল্লাহ আরও চলবে। বিভিন্ন টপিকসগুলো আমি নিয়ে আসব। আপনাদের সুন্দর ভালো মতামত আশা করব আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যে কোনো প্রশ্নে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।